শত মায়ের কোল খালি করে আমরা মাঠে নেমে শুধু পুরুষ না নারীরা, আমরা অনেক নারীরা কিন্তু আমরা এগিয়ে এসেছি। আর বরাবরই নারীরা কিন্তু কোনো দিকেই পিছিয়ে নেই। আমরা সকলে একসাথে রাস্তায় নেমে যে এই দ্বিতীয়বারের মতো আমাদের দেশটাকে স্বাধীন করা, অনেকে এটার এগেনস্টে বলে যে বাংলাদেশ কতবার স্বাধীন হয়। আসলে আমরা 1971 সালে স্বাধীন হলেও আমাদের যে কথা বলার অধিকার, এটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছিলাম। আমরা দেখেছি যে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার জন্য কিন্তু আবরার ফাহাদকে কিভাবে কত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো আমরা এই যে কথা বলার ভয়, আমরা রাস্তায় দাঁড়িয়ে যে আমাদের মনের একটা কথা বলবো বা আমাদের যে কথা বলার অধিকারটাকেই হরণ করে নেওয়া হয়েছিল। তো আমরা কিন্তু এই জুলাইয়ের মাধ্যমে, জুলাই বিপ্লবের মাধ্যমে এই অধিকারটাকে আবার আমরা রক্ষা করতে পেরেছি এবং আমরা কিন্তু এখন নির্ভয়ে আমরা কিন্তু সরকারের এগেইনস্টে বলতে পারি। তো এই যে একটা অধিকার, আমাদের যে স্বাধীনতা, এটা কিন্তু আমরা আবার ফিরে পেয়েছি। তো আমাদের দায়িত্ব শুধু যে রাষ্ট্রেরই আমাদের নাগরিকের প্রতি দায়িত্ব আছে এমন নয়, আমাদের নাগরিক হিসেবেও কিন্তু আমাদের রাষ্ট্রের প্রতি অনেক দায়িত্ব আছে। তো আমরা একটু আগে যে শপথ গ্রহণ করেছি, আমি চাই যে আমরা সবাই আমাদের নিজেদের দিক থেকে আমরা আমাদের দায়িত্ব, নাগরিকের একটা রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব থাকে আমরা সেটা পালন করব। এবং আমরা একটু আগে যে শপথ নিয়েছি যে আমরা নারী ও শিশুদের যে সাম্যতা, তো এই যে আমরা কিন্তু দেখি এখনো গ্রামে গঞ্জে অনেক জায়গায় মাইনর কিশোরীদের কিন্তু বাল্য বিবাহ দেয়া হয়। তো আমরা কিন্তু সেই ক্ষেত্রে আমাদের আত্মীয় হয় বা তারা কিছু মনে করবে এই জন্য কিন্তু আমরা কোনো কথা বলি না, অনেক সময় চুপ করে যাই। তো আমাদের কিন্তু একটা দায়িত্ব যে তাদের এটা বোঝানো যে বাল্য বিবাহটা কিন্তু ঠিক না। পরবর্তীতে এই কিশোরীকে পরে যখন সে গর্ভধারণ করে বা তাদের কিন্তু অনেক সমস্যা হয়, অনেক ধরনের সমস্যা, অনেক মাতৃহার কিন্তু অনেক বেশি হয়ে যায় এই ক্ষেত্রে। তো আমাদের একজন নাগরিক হিসেবে কিন্তু রাষ্ট্রের প্রতি অনেক দায়িত্ব আছে। তো আমাদের জুলাইয়ে যারা আমরা আন্দোলনকারী ছিলাম, আমরা জুলাই কন্যা আছি বা আরও যারা সবাই আছে ভাইয়ারা, তো সবার কিন্তু এই যে আত্মত্যাগ, তো এই আত্মত্যাগটা কিন্তু বৃথা যাওয়া যাবে না। তো সবার আমাদের উচিত, আমাদের দায়িত্ব নিজেদের জায়গা থেকে সংস্কারটা আসলে রাষ্ট্রের সংস্কার অবশ্যই জরুরি, কিন্তু সংস্কারটা আসলে নিজেকে দিয়েই শুরু করতে হবে, আমাদের নিজেকেই পরিবর্তন করতে হবে। আগে আমাদের উচিত আমাদের নিজেদেরকে সংস্কার করা, তারপর রাষ্ট্র সংস্কারে সকলকে সহযোগিতা করা। তো আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।